খেতে দুর্দান্ত, কিন্তু ঝালে কিন্তু একদম মুখ ঝনঝন করে উঠছে। কিন্তু নিয়েছি 1 মুঠো লঙ্কা। আজকের রান্নার কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস হলো লঙ্কা। তো লঙ্কা দিয়ে রান্না করতে যাচ্ছি, শুধু লঙ্কা নয়, সাথে আছে অন্য কিছু, সেটা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে। তো ভিডিওটা এখানেই শুরু করছি আজ। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। সামান্য লেবুর রস আর লবণ দিয়ে কিন্তু ম্যারিনেশন করব, অন্য কোনো মশলা ম্যারিনেশন এখানে ব্যবহার করছি না। হাতে যদি সময় থাকে ভালো করে মেখে 30 মিনিটসের জন্য রেখে দিলে ভালো হবে। আর যদি সময় না থাকে মেখে নিয়েও কিন্তু রান্না করা যেতে পারে স্ট্রেট ওয়েতে। বানাতে যাচ্ছি চিকেন ঠেচা, যেটা নাকি খুবই স্পাইসি একটি মহারাষ্ট্রিয়ান রেসিপি কিন্তু। আর হ্যাঁ, এতে কিন্তু লঙ্কার পরিমাণটা অনেকটা বেশি হয়। প্রথমে লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে কিন্তু শুকনো এরকমভাবে রোস্ট করে নেব। চাইলে তোমরা সামান্য তেল দিয়েও করতে পারো, তবে শুকনো রোস্টও কিন্তু করা যেতে পারে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে চেপে চেপে একটু রোস্ট করে নেব। দেখতেই পাচ্ছ রসুন আর কাঁচা লঙ্কার গায়ে কিন্তু রোস্টিংয়ের পুড়ে যাওয়ার একটু দাগ এসে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ছোট 1 মুঠো ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ একদম কম রেখে 30 সেকেন্ডের মতো একটুখানি জাস্ট ভেজে নিচ্ছি এখানে। এতে করে ধনেপাতা কিন্তু একদম মজে যাবে, নরম হয়ে যাবে, তাতে কিন্তু আমাদের কুটে নিতে সুবিধে হবে। এবার এই রোস্টের স্পাইস একটু সরিয়ে রেখে অন্য একটি প্যান বসিয়ে দিচ্ছি আর দিচ্ছি তাতে সাদা তেল 4 টেবিল চামচ। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর 3 থেকে 4টে লবঙ্গ। দিয়ে দিচ্ছি এতে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটু মোটা মোটা করে, সেটা দিয়ে দিচ্ছি। একটু সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ভালোভাবে। এইদিকে রোস্টের স্পাইস এটা সরিয়ে রেখেছিলাম, সেটাও ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। এই মশলা কিন্তু আমরা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করবো না, একটু কুটে নিতে হবে, ছেঁচে নিতে হবে আমাদের। দিচ্ছি এতে 1/4 কাপ রোস্টেড চিনেবাদাম আর দেবো সামান্য লবণ। এতে কিন্তু হামানদিস্তাতে ক্রাশ করতে কিন্তু খুব ইজি হয়ে যাবে। এবার হামানদিস্তাতে আমাদেরকে সব কিছু ভালোভাবে কিন্তু থেতো করে নিতে হবে। একটি রাফ কোর্স টেক্সচার চাই, ফাইন পেস্ট কিন্তু চাই না আমাদের এখানে। দেখো কেমন হয়েছে, এরকম কিন্তু রাফ হয়েছে, কিন্তু একদম ফাইন পেস্ট কিন্তু হয়নি, এরকম টেক্সচারই কিন্তু আমাদের চাই। ঠেচা মশলা তৈরি করতে করতে এদিকে পেঁয়াজও কিন্তু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেন আমি এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু এখানে আমি মিডিয়ামেই রেখে দিয়েছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ডেলিশিয়াস চিকেনের রেসিপি রয়েছে, তোমরা সেটাও কিন্তু দেখে নেবার অনুরোধ রইল। মিডিয়াম টু হাই হিটে এখন চিকেন 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। এই চিকেন ঠেচা কিন্তু খেতে দারুণ চটপটে হয়। এবার যে ঠেচা মশলাটি বানিয়ে নিয়েছিলাম হামানদিস্তাতে, সেটা এতে আমাদের চিকেনে এখন দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে ঠেচা মশলা মিশিয়ে দিয়ে এবার কিন্তু আমাদেরকে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আমাদেরকে রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই রেখে দিও। আর তোমরা আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটি লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ঢাকা খুলে দেখে নিচ্ছি চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর চিকেনও কিন্তু এতে এই ঢাকা দিয়ে রান্না করতে করতে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এই রেসিপিতে লঙ্কার পরিমাণ অনেক বেশি, তাই স্বাদ ব্যালেন্স করবার জন্য কিন্তু এখানে দই নিয়েছি, 2 টেবিল চামচ দই ভালো করে বিট করে নিচ্ছি এখানে। তবে টোটালি কিন্তু অপশনাল, তোমরা যদি খুব ঝাল পছন্দ করো তবে কিন্তু দেবার দরকার নেই, দই এই পার্টটি তোমরা স্কিপ করতে পারো। দই দেওয়াতে ঝালটি কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে যায়। দই দিয়ে 1 কাপ জল দিয়ে ভালো করে আমাদেরকে সব কিছু এবার মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে কিন্তু 7 থেকে 8 মিনিট আমাদেরকে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেন ভালোভাবে সেদ্ধ হয়। দই আর চিনেবাদামে এই গ্রেভি কিন্তু অনেকটা ঠিক করে আনবে। এদিকে ঝাল, এদিকে ধনেপাতার রং, কাঁচা লঙ্কার ধনেপাতাতে সুন্দর একটা রং নিয়ে আসবে। এই রেসিপি গামাখাই কিন্তু খেতে ভালো লাগে। আর তোমাদেরকে চিকেনের গ্রেভির কনসিস্টেন্সি আমি দেখাচ্ছি কতটা ঠিক হয়েছে, দেখো। তো যারা এরকম চটপটে খেতে ভালোবাসো, জেনারেলি সবাই কিন্তু চটপটে খাবার একটু ভালোই বাসে, তাদের জন্য রেসিপিটি বলো ডেফিনেটলি এটা ট্রাই করো।
আর জানিও তোমাদের কেমন লাগলো, তোমরা খেয়েছো কি আগে সেটাও জানিও। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।